রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমরা যারা বাঙালি মুসলিম রয়েছি, আমাদের আশেপাশে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি সমাজ রয়েছে, এছাড়া রয়েছে হিন্দু সমাজ, আরো দল উপদল রয়েছে। এখন প্রশ্ন করা হয়েছে, একজন হিন্দুদের মধ্য থেকে, হিন্দু সমাজের মধ্য থেকে কেউ যদি ইসলাম কবুল করতে চায়, তাহলে তাকে মুসলিম বানানোর ক্ষেত্রে কোনোদিন কি তাকে হানাফি বানানো যাবে, দেওবন্দি বানানো যাবে, বেরেলভি বানানো যাবে, পীরতন্ত্রের কোনো কর্মী বানানো যাবে, জামাত শিবিরের মুসলমান বানানো যাবে, হিজবুত তাওহীদের মুসলমান বানানো যাবে, তাবলিগি জামাতের সাদ গ্রুপের কিংবা জুবায়ের গ্রুপের মুসলমান বানানো যাবে, দেওবন্দি মুসলমান, বেরেলভি মুসলমান, হায়াতি মুসলমান, মামাতি মুসলমান, দেওয়ানবাগি মুসলমান, চরমোনাই মুসলমান, শর্ষিনার মুসলমান, গাউসুল আজমের মুসলমান, আটরশির মুসলমান, জৈনপুরীর মুসলমান, মাইজ ভান্ডারীর মুসলমান, ইনায়েতপুরীর মুসলমান, চিশতিয়া তরিকার মুসলমান, ফুরফুরা তরিকার মুসলমান, রাজারবাগি তরিকার মুসলমান, এই ধরনের কোন মুসলমান বানাতে হবে? একজন মুসলিম, আমরা যারা ইসলামকে মেনে চলি, আমরা এই কোরআনের দেওয়া যে নামটি নিয়ে চলাফেরা করি সেটি হচ্ছে মুসলিম। কারণ এই কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন। আর এই মুসলিম নামটি মৃত্যু অবধি থাকতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে বোঝা গেল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, সালাফি এই ধরনের নাম নিয়ে আমরা মুসলিমরা চলতে পারবো না। কোন ধরনের মানব রচিত কোন তন্ত্র মন্ত্র ইজমকে আমরা মেনে চলতে পারবো না। তাই একজন অমুসলিম, সে যেই হোক, যদি ইসলামে আসতে চায়, তাহলে এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা তাকে পড়াতে হবে এবং তাকে শিখাতে হবে। যারা এই ধরনের তন্ত্র মন্ত্র ইজমে বেটে আছে, ফিরকা, মাযহাব, মাসলাকে যারা বেটে আছে, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে, যেখানে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, আর তোমরা ফিরকা ফিরকা, মাযহাব মাযহাব এসব কোনো কিছু হয়ে যেও না। এখন আসুন, যারা হয়ে গেছে এদের সাথে রাসূল কারীমের সম্পর্ক কতটুকু, এই ব্যাপারটি নিয়ে আমরা 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে দেখবো। এখানে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাযহাব আবিষ্কার করে নিয়েছে আর নানান মাযহাবে ভাগ হয়ে গেছে, তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। তাদের কাজকর্ম আল্লাহ তাআলার উপরে ন্যস্ত রয়েছে, তিনি তাদেরকে বলে দিবেন যেসব কাজকর্ম তারা করে যাচ্ছে। তো আমরা অমুসলিমদের কেউ যদি ইসলামে আসতে চায়, অন্তত কোরআনের দৃষ্টিতে তাকে মুসলিম বানানোর চেষ্টা করতে হবে। মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি অথবা কাদিয়ানি, বাহাই, আগাখানি, রাফিজি, বুহেরি, দাউদি, তাবলিগি, জামাত শিবির এসব কোনো কিছু বানালে চলবে না। এটি হচ্ছে ইসলামের শিক্ষা।